সকালবেলায় আসানসোল ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের টিম, পুরুষ এবং মহিলা মিলিয়ে এই টিম উপস্থিত হচ্ছে এবং বাড়ির ছাদে তারা পৌঁছে যাচ্ছে। আমারও বাড়িতে সোমবার দিন সকালে এসেছেন এবং আমার আশেপাশের বাড়িতেও তারা এসছেন এবং তারা বাড়িতে নক করে বাড়ির লোকের সঙ্গে কথা বলে রীতিমতো ছাদে চলে যাচ্ছেন। শুধু ছাদে নয়, টিলা ছাদেও তারা চলে যাচ্ছেন। প্রথমে ছবি দেখুন, কেন এলেন, কী জন্য এলেন, তারা কিন্তু ছবি দেখিয়ে বলছে কেন তারা এসছে এবং এসে তারা কি করছেন। প্রথমে ছবিটা দেখুন। নমস্কার, আমি চিরঞ্জন, TSNM নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ঠিক বৃষ্টির আগেই বিভিন্ন জায়গায় জল জমা আসানসোলের কিন্তু চিরদিনের একটা চিত্র এবং সেই জল জমে ডেঙ্গু হতে পারে এমনটাই আশঙ্কা বরাবর থেকে যায়। নতুন সরকার আসার পরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে টিম তারা বেরিয়ে পড়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদে, প্রত্যেকটা বাড়ির আনাচে কানাচে তারা পৌঁছচ্ছে। কোথাও জমা জল আছে নাকি, বাড়ির যে ছাদের ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে ঢাকনা আছে নাকি, আরও বিভিন্ন রকমের সমস্যা তারা দেখছেন। কিন্তু কোথা থেকে এই সূত্র তারা পাচ্ছেন, খোঁজ পাচ্ছেন? দেখুন, গোটা শিল্পাঞ্চল জুড়ে ড্রোন উড়িয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা দেখছে কোথায় কোথায় জলের ট্যাঙ্কিতে ঢাকা নেই, কোথায় কোথায় ময়লা আছে, কোথায় কোথায় টবের মধ্যে জমা জল রয়েছে। তারা সেখানে আসছে, তারা বাড়ির লোককে বলছে এবং নিজেরাও অনেকটা তারা সেই জল ফেলে দিচ্ছে, ট্যাঙ্কিতে ঢাকনা তারা লাগিয়ে দিচ্ছে এবং তারা বাড়ির লোককে যথেষ্ট সচেতন করছে। ঝড় বৃষ্টিতে যে বাড়ির ছাদের উপর জলের ট্যাঙ্কি থাকে তার ঢাকনা উড়ে যায়, উড়ে কোথায় চলে যায়, আর নিচে যারা থাকে তাদের কাছে খবরও থাকে না। সেই খবর ওই ড্রোনের মাধ্যমে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু দেখছে এবং তারা রীতিমতো পৌঁছে যাচ্ছে। দেখুন বাড়ির ছাদে এসে তারা ঠিক কী কী কাজ করলেন এবং কি বলছেন তারা। আমরা এসেছি আমাদের 20 মে 2026 আমাদের শুভম পার্কের উপর থেকে ড্রোন সার্ভে করা হয়েছিল। তাতে এডিডিএ শুভম পার্কের এলাকাতে যে কোন কোন জল ট্যাঙ্কি, কোথায় পুকুর আছে করা আছে, যে সব জল ট্যাঙ্কি ঢাকা নেই, সেসব ঢাকা আমরা এবার রিকভারি করে গেছিলাম, আমরা সব চেষ্টা করে গেছিলাম। কিন্তু তার সত্ত্বেও আবার এসেছি আমরা দেখার জন্য, যে এসেছি অনেক ঢাকা উড়ে গেছে, ঢাকা আবার লাগার ব্যবস্থা হয়েছে, যাতে ডেঙ্গুর সচেতনতা বাড়াতে এসেছি আমরা, মানুষ বোঝা দিয়েছি যাতে নজর দেবেন ঢাকা করার জন্য। এই টিমটা মানে কারা কারা আছেন কর্পোরেশনের? ওয়ার্ড কোঅর্ডিনেটর আছেন, নির্মল সাথী আছেন, ওয়ার্ড সুপারভাইজার আছেন, SISC। এই গোটা এলাকা ঘুরবেন? হ্যাঁ, গোটা 21 নম্বর ওয়ার্ডটা শুভম পার্ক এলাকায় দেখছি আমরা। হঠাৎ করে আপনার বাড়িতে কর্পোরেশনের টিম আসাতে আতঙ্ক বা চিন্তার কোনো কারণ নেই। নতুন সরকার এসছে এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণের বিধায়িকা, তার কঠিন কঠোর পদক্ষেপ, নোংরা কোথাও রাখা যাবে না, জমা জল থাকবে না, ডেঙ্গু যেন না হয় এবং সে কারণেই কিন্তু এই চিন্তাভাবনা। ড্রোনের মাধ্যমে সম্পূর্ণ চিত্রটা দেখে তারা পৌঁছে যাচ্ছে, সাধারণ মানুষকে সচেতন করছে এবং জলের ট্যাঙ্কির যে ঢাকনা উড়ে যাচ্ছে বৃষ্টিতে, যদি খবর না থাকে তারা ড্রোনের মাধ্যমে দেখে খবর দিয়ে দিচ্ছে এবং ট্যাঙ্কির ঢাকনা করানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পরিষ্কারের কথাও কিন্তু বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে এবং এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে সকলেই। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল সরকারের প্রত্যেকটা কঠিন কঠোর পদক্ষেপ এবং মানুষের যাতে ভালো হয় সবটাই দেখাতে থাকবো আমরা। চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের।